এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে লক্ষ্য করে বা মৃত্যুকে লক্ষ্য করে কিছু করণীয় করার মতো কোনো দলিল, কোনো হাদিসে, কোনো বইয়ে, কোনো ইমামের লেখনীতে ৬০০ শতাব্দী হিজরির পূর্বে পাওয়া যায় না। তথা আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কেউ একটা বাক্য দেখাতে পারবে না যে আবু হানিফা রাহিমাহুল্লাহ মিলাদুন নবী সম্পর্কে কিছু লিখেছেন অথবা কিছু বলেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বাদ দিলাম, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, তার দুইজন প্রসিদ্ধ শাগরেদ, তাদের থেকেও দেখাতে পারবে না। ইমাম শাফিঈ আর এক মাযহাবের যিনি ইমাম, তার পক্ষ থেকেও দেখাতে পারবে না। ইমাম মালিক আর এক মাযহাবের যিনি ইমাম, তার পক্ষ থেকেও দেখাতে পারবে না। ইমাম আহমদ আর এক মাযহাবের যিনি ইমাম, তার পক্ষ থেকে দেখাতে পারবে না। তথা ৪ মাযহাবের ৪ ইমামের পক্ষ থেকে কেউই এই বিষয়ে কোনো মন্তব্যই দেখাতে পারবে না। নাই তো দেখাবে কোথায় থেকে? তথা ৬০০ শতাব্দী হিজরির আগে মানুষ এই পরিচিতই ছিল না। ৬০০ শতাব্দী হিজরিতে একজন শিয়া শাসক সর্বপ্রথম, ফাতিমীয় শাসন আমলে সর্বপ্রথম একজন শিয়া শাসক এই মিলাদের সিস্টেম, আনন্দ উদযাপনের সিস্টেম রাজকীয়ভাবে চালু করে, রাষ্ট্রীয়ভাবে চালু করে। আর মানুষের স্বভাবজাত এবং জন্মগত স্বভাব হচ্ছে মানুষকে এক জায়গায় একত্রিত হয়ে মৌজ মাস্তি করতে ভালো লাগে, এক জায়গায় একত্রিত হয়ে খেতে ভালো লাগে, উদযাপন করতে ভালো লাগে। মানুষের কাছে অনুষ্ঠান পছন্দ। দৈনিক ৫ বার সালাত আদায় করা কঠিন, কিন্তু একদিন শবে বরাতের দিন জমা হওয়া অনেক মজার। কোরআন শিখা অনেক কঠিন, কিন্তু একদিন জালসায় যাওয়া, আত্মীয় স্বজনকে জালসার দিন দাওয়াত দেওয়া অনেক আনন্দের। তো এটা যেহেতু অনেক আনন্দের, তো বেশিরভাগ মানুষের কাছে হয়ে গেছে। ভালো তো, একটা যদি আনন্দের দিন নতুন বাড়ে, উদযাপনের দিন নতুন বাড়ে, সমস্যা কি? তো মানুষ তার হাওয়া অন্তরের অনুসরণ করতে গিয়ে আনন্দ এবং উদযাপনের লক্ষ্যে এটার পিছে পড়ে গেছে। আর শুরুটা কোথায়? শুরুটা হচ্ছে খ্রিস্টানদেরকে দেখি। এটা কিন্তু যখন খ্রিস্টানেরা, ক্রুসেডাররা মুসলমানদের এরিয়াগুলোতে প্রবেশ করে, বের হয়, দখল করে, সালাহুদ্দিন আইয়ুবীর সাথে যুদ্ধ হয়, তার আশেপাশে পরবর্তী সময়, ওই সময়টাতে মুসলমানদের খ্রিস্টানদের সাথে বেশি উঠা বসা হয়েছে ব্যাপকভাবে। যেমন আমাদের বাংলাদেশের যদি যত কুসংস্কার দেখবেন, বেশিরভাগ দেখবেন হিন্দুদের থেকে কপি করা। ধরেন বাংলাদেশের বিয়ের অনুষ্ঠান, ইসলামের আদর্শ এবং অনুষ্ঠান বাদে বাকি যা যুক্ত হয়েছে সব দেখবেন হিন্দুদের থেকে আমরা কপি করেছি। কি জন্য? আমাদের হিন্দুরাই বাস করে গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, আমাদের আশেপাশে চারিদিকে আমরা কাদের দেখি? হিন্দুদের দেখি। তো তাদের দেখে 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 আমাদের মধ্যে যা বিকৃতি আসছে সব হিন্দুদের থেকে। তো ঠিক ওই সময়ে মুসলমানদের বেশিরভাগ উঠা বসা হয়েছিল ক্রুসেডের যুদ্ধের আগে পরে খ্রিস্টানদের সাথে। আর খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনকে খুব ধুমধাম করে পালন করত। তো কেউ হয়তো মনে করে নিয়েছে যে খ্রিস্টানেরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে, তা আমাদের কি টাকা পয়সা কম আছে, আমাদের কি শক্তি সামর্থ্য কম আছে, আমরাও করব। এই ভেবে খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের উদযাপন শুরু, যেটা আল্লাহর নবী হাদিসে আশঙ্কা করে বলে গেছেন, লা তাতরুনি কামা আতারাতিন নাসারা, তোমরা আমাকে নিয়ে ওই রকম বাড়াবাড়ি করিও না যেই রকম খ্রিস্টানেরা বাড়ি করেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি ওই গর্তেই পা দিয়ে দিয়েছে, যেই গর্তে খ্রিস্টানেরা পা দিয়েছে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে। তাদের নবী নিয়ে বাড়াবাড়ি করতে 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 তারা তাদের নবীকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর একদল মানুষ আমাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে 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 আমাদের নবীকে নূরের তৈরি বানিয়ে দিয়েছে, আমাদের নবীকে হাজের নাজের, আমাদের নবী গায়েবের খবর জানে, আল্লাহর যা যা গুণ সব গুণই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। এমনকি বলতে বলতে আমাদের নবীকে আরশে পর্যন্ত বসিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। এবং কিছু উর্দু কবিতাও আছে, যে উর্দু কবিতাগুলোর মধ্যে এভাবেই বলা আছে যে আল্লাহর আরশে যিনি, আমাদের মেম্বারে তিনি। নাউযুবিল্লাহ। তাহলে কোথায় পর্যন্ত নিয়ে গেছে?
যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের আকীদা, মানে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব শিখানো। আমি আপনাদেরকে বলছি আপনারা আল্লাহর ইবাদত করেন, আপনারা আমারই ইবাদত করা শুরু করে দিলেন। শাহজালাল রাহিমাহুল্লাহ, শাহ মখদুম রাহিমাহুল্লাহ যদি দেশে এসে থাকে, তারা আল্লাহর ইবাদতের কথা মানুষকে বলেছে, তো মানুষ এখন ওদেরই ইবাদত শুরু করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে এসে তার সম্প্রদায়কে বারবার বলেছে আল্লাহর ইবাদত করো, তার সম্প্রদায় ঈসা আলাইহিস সালামের ইবাদত করা শুরু করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, উম্মতে মুহাম্মাদেরও একই অবস্থা হয়ে গেছে অধিকাংশ মানুষের। তাহলে এই গেল ঈদে মিলাদুন্নবীর সংক্ষিপ্ত ইতিহাস। একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, ঈদে মিলাদুন্নবীর পক্ষে যে যতই বক্তব্য দিক, তাদের মাযহাবের ইমামের পক্ষ থেকেও কোনো দলিল তারা দিতে পারবে না।